এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমি তোমাদের সাথে দেখাচ্ছি পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো সেই জন্য প্রথমেই দেখো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলোকে খুবই কড়াভাবে ভাজা চলবে না, একটু কাঁচা কাঁচাভাবে অল্প করে ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি তুলে রেখে দেবো। এই অল্প অল্পভাবে ভাজা হয়ে গেছে দেখো। তো এই চিংড়ি মাছের তেলটাতেই আমি দিয়ে দেব আরও কিছু অল্প পরিমাণ তেল। তো এই তেলের মধ্যে এরপর দিয়ে দেব অল্প পরিমাণ পাঁচফোড়ন ফোড়নের জন্য। তো এই পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে কেটে রাখা সমস্ত রকম সেই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো এই সবজির মধ্যে ছিল বলে রাখি তোমার শিম, আলু, মূলো, গাজর, টমেটো, পেঁয়াজ কলি, তারপরে তোমার হচ্ছে বেগুন, সব রকম সবজি। শীতকালের তো শীতকাল মানেই তো অনেক রকমের সবজি পাওয়া যায়। তো সেই সবজি দিয়ে এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে বাড়িতে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে বা তোমরা রুটি দিয়েও এটা খেতে পারো। তো আমরা বেশিরভাগই এটা গরম ভাতের সাথে খেয়ে থাকি। তো তোমাদের যদি এই রান্নাটা রেসিপিটা করে যদি ভালো লাগে থাকে তাহলে জানিও যে রান্নাটা কেমন হয়েছে। তো দেখো এই সবজিগুলোকে দিয়ে দিয়েছি, এরপর এগুলিকে ভালোভাবে ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেবো। তো এগুলো ভাজতে থাক, তখন তোমাদেরকে দেখিয়ে দিই এর জন্য কী কী মশলা লাগছে। তো মশলা লাগছে সর্ষে বাটা, আর এখানে দেখো জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ নিয়ে নিয়েছি। আর এই সর্ষের মধ্যে দিয়েছিলাম তোমার অল্প পরিমাণ একটু আদা আর কাঁচা লঙ্কা। তো এই সবজিগুলোকে মধ্যে দেখো একটু হালকা ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, কারণ যেহেতু নুনটা দিলে এর মধ্যে থেকে বেগুন টেগুন এগুলো থেকে জল ছাড়তে আরম্ভ হয়ে যাবে। তো নুনটা দিয়ে আমি অল্প করে ঢাকা দিয়ে দিই, এরপর ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো ঢাকা দিয়ে অল্প করে ভেজে নেওয়ার পরে তারপর দেখো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি, তোমরা দুটোই দিতে পারো। তো এখানে পেঁয়াজ পাতাগুলোকে দিয়ে আবারও ভালোভাবে ঢেকে ঢেকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর তোমাদেরকে বলে রাখি এই তরকারিটা সবজিগুলোকে যত তোমরা লাল লাল করে ভাজবে তত টেস্টটা আরও ভালো হবে। তো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব আমার এই সর্ষে বাটা যে মশলার মিশ্রণটা, সেটাকে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। যেহেতু সর্ষে বাটা দিয়ে তরকারি, সেই জন্য তোমার খুবই বেশি কষানো চলবে না, অল্প একটু জল দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে এলে তারপরে তোমার চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলে এই তরকারিটা তোমার তৈরি হয়ে যাবে। তো তোমরা যারা দেখছো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমাদের সাথে আরও নতুন নতুন রান্নার রেসিপির ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি।